আসসালামু আলাইকুম। বাইরের মতো স্পঞ্জ কেক বানাতে চাচ্ছেন? ঘরে বসেই, টেনশন করবেন না। ফ্রিজ থেকে ডিম বের করে সাথে সাথেই কেক বানানো যাবে। রুম টেম্পারেচারে ডিম লাগবে না। এরপরে হচ্ছে দুধও রুম টেম্পারেচারে লাগবে না। তো আজকে আমি এরকমই একটি কেক রেসিপি নিয়ে এসেছি এবং পারফেক্ট একটি কেক রেসিপি নিয়ে এসেছি, যেমন বাসায় বসে ঝটপট আপনি বানাতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য বা যে কোনো গেস্টের জন্য। তো আমি প্রথমে 3টি ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি কোনো নিয়ম কানুন মানব না, একদম নিয়ম ছাড়াই কেকটা বানাবো, দেখব কেকটা হয় নাকি। আর আমার এই কেকটা 2 ঘন্টার আলটিমেটাম, মানে হচ্ছে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে পারফেক্টভাবে। আমি 2 ঘন্টার আলটিমেটাম নিয়ে এই কেকটা বানাচ্ছি। এর চেয়ে অল্প সময়েও বানানো যায়, কিন্তু এটা টার্গেট নিয়েছিলাম, তো টার্গেট নিয়ে আমি কেকটা বানিয়েছি। আর এটার জন্য আমার ফ্রিজ থেকে জিনিস বের করে নর্মাল করার সময় ছিল না। তো 3টা ডিম আমি এখন আমার মেশিনের মাধ্যমে, আর এখানে আরেকটা কথা বলে রাখছি, স্পঞ্জ কেক বানাতে হলে ডিমের কুসুম, ডিমের সাদা অংশ আলাদা করে এরকম করার কোনো প্রয়োজন নেই ফোম তৈরি করার। তার জন্য আমি মনে করি একসাথে করে ফোম তৈরি করতে হয় তাড়াতাড়ি যদি আপনি বানাতে চান। আর যদি মনে করেন যে না হবে না, অবশ্যই হবে, এই মনে যাতে না করেন, সেই জন্যই আজকের এই রেসিপি। এই জন্য কোনো ভয় ভ্রান্তি না নিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করতে যাচ্ছি। তো আমি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো আজকের এই কেকটা 8 ইঞ্চি কেক হবে, আর এই কেকটা হচ্ছে 1 কাপ ময়দার কেক হবে। তো বন্ধুরা, 1 কাপ ময়দায় আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর ডিম তো নিলামই, দেখলেন। তো ডিম আর চিনি মিশিয়ে ভালো করে একটা ফোমের মতোই তৈরি করে নিব, যেহেতু এটা স্পঞ্জ কেক বানাতে চাচ্ছি সেজন্য। যারা আমার মতো প্রথম কেক বানাচ্ছেন, ভয় পাচ্ছেন যে কেক হবে না, তাদের জন্য আজকের রেসিপিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রথমবারে কেক বানিয়ে ইনশাল্লাহ পারফেক্ট একটি কেক উপহার দেওয়া গিয়েছে, সেজন্যই আমি বলছি। আমি কিন্তু তেল ব্যবহার করেছি এরই মধ্যে, খাওয়ার তেল, রেগুলারের যে খাওয়ার তেল। তারপরে হচ্ছে আমি কিন্তু একটু চকলেট সিরাপও ব্যবহার করেছি। একটি কথা বলে রাখছি, চকলেট সিরাপ ব্যবহার করলে আর চকলেট এসেন্সের দরকার হয় না, এজন্যই। তো এখানে চকলেট সিরাপ পরিমাণ মতোই ব্যবহার করেছি, অল্প একটু দিয়ে নিয়েছি আর কি, বেশিও না, হাফ চামচ। তো এখন আমি কিন্তু জালি, মানে একটি চালনি বা ছাঁকুনি নিয়ে নিয়েছি। মোট কথা ভিজা যে উপকরণ সবই দিয়েছিলাম আগে। এখন হচ্ছে এটার মধ্যে বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না, বেকিং পাউডার 1 চামচ পরিমাণ বা 1.5 চামচ পরিমাণ দিতে পারেন। এরপরে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি, এর চেয়ে বেশি না। তো যেটা দিয়ে আমি ডিম ফোম করেছিলাম ওইটা খুলে নিয়েছি মেশিনটার থেকে, আর ওটা দিয়ে ঘুরিয়ে কেকটাকে, মানে পুরাটা মিশ্রণ একত্রিত করছি বন্ধুরা। আর একটি কথা বলে রাখি, লবণ দিয়েছিলাম, অথচ আমি হয়তো ভিডিওতে বলতে ভুলে গিয়েছি বা দেখাতে ভুলে গিয়েছি। এখানে সামান্য 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। তবে এখানে আমি কেকটি বানানোর ক্ষেত্রে 2-3টা নিয়ম ভঙ্গ করেছি। একটা হচ্ছে ডিমটা আমি স্বাভাবিক টেম্পারেচারে নিইনি, আর দুধটাও কিন্তু স্বাভাবিক টেম্পারেচারে ছিল না, টাইম কম, ফ্রিজ থেকে দুধ নামিয়ে গরম করেছি, আর গরম দুধই নিচ্ছি। বুঝতেই পারছেন, ডিম যেহেতু ফ্রিজের আর দুধ যেহেতু চুলার, তাহলে 2টার টেম্পারেচার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, তাই আমার কিন্তু সমস্যা হলো না, অত একটা প্রবলেম হলো না। আমি কিন্তু দুধ ব্যবহার করেছি, কারণ ময়দা দেওয়ার পরে মিশ্রণটা একটু শক্ত মনে হচ্ছিল, তার জন্য দুধ ব্যবহার করেছি 2-3 চামচ পরিমাণ।
তো আমি কিন্তু সিলিকনের মোল্ডে আজকে কেকটা বানাবো। আর সিলিকনের মোল্ডে যদি কেক বানান তাহলে সেক্ষেত্রে আপনার কোনো কোটিং করা লাগবে না, কিংবা কোনো বাটার পেপারও ব্যবহার করার প্রয়োজন হবে না। তাই একটা সিলিকন মোল্ড কিনে রাখার চেষ্টা করবেন বাসায়। আর সিলিকন মোল্ডের নিচে অবশ্যই একটা ট্রে ব্যবহার করবেন। ট্রেটা ব্যবহার করতে বললাম কারণ সিলিকন মোল্ড তো অবশ্যই নড়াচড়া করবে, তাই বলছি। একটু নড়াচড়া করে ধরলে আর একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নিলে এটার ভিতরে যদি কোনো বাবলস থাকে ঠিক মতো এটা মিশ্রণের ভাবে হয়ে যাবে আর কি। তো আমি প্রিহিট ওভেন করে রেখেছি 280 ডিগ্রিতে 5 মিনিটের জন্য। তো এটা যখন প্রিহিট হয়ে গেল 5 মিনিট পর আমি এসে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি আর কি, সিলিকনের মোল্ড। যাক, এখন কিন্তু 10 মিনিটের জন্য এটাকে একদম 2 রডের মধ্যে দিয়ে দিচ্ছি 280 ডিগ্রিতে। তো নিজস্ব মতো হতে থাক। এদিকে আমি কিন্তু আমাদের বাসায় থাকা চকলেট যে বারগুলো আছে সেগুলোকে ডাবল বয়লারে গরম করে নিচ্ছি। বন্ধুরা, ডাবল বয়লার হচ্ছে এমন একটি প্রক্রিয়া, নিচে একটি পাতিল থাকবে, উপরে আরেকটি বাটি বা পাতিল যাই দিতে পারেন দিয়ে দিবেন। এরপর এর মধ্যে চকলেট বার বা বাজার থেকে কেনা যে কোনো চকলেট বার দিলেই কিন্তু লিকুইড হয়ে যাবে চকলেটটা। চকলেট বার বা চকলেট যাই বলেন না কেন আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, সাদা চকলেট বা ব্রাউন কালারের চকলেট। তো আমি আজকে ব্রাউন চকলেটটাই ব্যবহার করব। আর বন্ধুরা, আজকে আমি একজনকে সারপ্রাইজ দিচ্ছিলাম, তো সারপ্রাইজের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প সময়ে কেকটা বানাতে হয়েছে আমাকে। এই যে দেখছেন, আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু 8 ইঞ্চির একটি কেক। আর যেটা যতটুকু ফোলা ছিল ওভেন থেকে নামানোর পর ততটুকু ফুলেই আছে, এর চেয়ে বেশি ফুলবে না, পরিমাণ মতো ফুলেছে। আর হচ্ছে আমি ওই যে উপর দিয়ে চকলেট যে লিকুইড করে রেখেছিলাম না, সেটাই উপর দিয়ে একটুখানি ঢেলে দিলাম। একটুখানি না, বেশ অনেকগুলোই ঢেলে দিলাম। আজকের কেকটা কিন্তু কোনো হুইপ ক্রিমের কেক না, এটা পুরোটাই চকলেট কেক, ডার্ক চকলেট কেক হচ্ছে। উপরে চকলেট, ভিতরেও চকলেট ছিল, সব মিলিয়ে চকলেটে আর চকলেটে একদম একাকার হয়ে গেছে। উপর দিয়ে কিছুটা চকলেট সুইট যেগুলা ছোট ছোট সুইটগুলা দিয়ে দিচ্ছি। ডিজাইনের মতো হচ্ছে না, মোটামুটি উপর দিয়ে ডিজাইনের মতো ছিটিয়ে দিব আর কি। মাঝখানে একটা গোল আকৃতির মোটা একটা সুইট দিলাম। তো ডিজাইন আমি সিম্পলই করলাম। মোটামুটি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে সহায়তা করে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিওটিতে উপভোগ করার জন্য। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার ইনশাআল্লাহ দেখছেন তো কত সুন্দর ফোম কেক হয়েছে, কত সফট হয়েছে মাশাআল্লাহ। তো বাসায় এরকম বানাবেন, কোনো নিয়ম নেই বানানোর ক্ষেত্রে। আমি মনে করি উপকরণগুলো ঠিকঠাক রেখে বানিয়ে নেবেন, ইনশাআল্লাহ কোনো নিয়ম নেই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।